এদিকে চুনো মাছ, এগুলো ভাজা করে খেতে হবে, খাবি? এই জিনিসটা দেখার জন্য আমি সেই দুপুর থেকে ওয়েট করছিলাম কখন আমি পার্ক সার্কাসে গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, এই জিনিসটা দেখার জন্য এসেছি। আফটারনুন এভরিওয়ান, এই যে স্নান করে উঠলাম, মানে আজকে এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি, যেহেতু আজকে একটা জায়গায় যাবো, ঠিক আছে? দেখো আজকে কোথায় যাবো সেই জায়গাটার নাম এখন বললাম না, একটু বাদে বলতে 4টে সাড়ে 4টের দিকে বলবো যখন আমি যাবো। বাট জায়গাটা এত সুন্দর, এত টুকুট না, তোমাদেরও দেখলে আশা করি ভালো লাগবে, তোমাদেরও যেতে মন চাইবে। মানে দারুণ জায়গা, ওই জায়গাটা রিলসের জন্য, মানে ব্লগ বানানোর জন্য, সব ক্ষেত্রে মানে ওই জায়গাটা একদম দারুণ একটা বেস্ট। কলকাতার মধ্যে ফার্স্ট টাইম হয়েছে, এখন বলবো না, একটু বাদে রিভিল করবো তোমাদের সামনে কোথায় যেতে চলেছি। বাট তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো কোথায় আমি আজকে যাচ্ছি। গেস করো, তাড়াতাড়ি গেস করো, কমেন্ট করো কোন জায়গাটায় হয়েছে এইটা। এখানে এক বাটি পাপড় ভাজা, বলতে গেলে পাপড় ভাজা আর নতুন স্টাইলে একটা বেগুনি ভাজা। যাই দুপুরে লাঞ্চ দিয়েছে, লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করি। আজকে নিরামিষ, ডাল, পাপড় ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি। আর ওদিকে মেঘলা আকাশ আছে, ঠিক আছে? যাই হোক 3:30 4টের দিকে বেরোবো, বাজে এখন 3টে। এই জাস্ট আমি গুছিয়ে বেরোলাম। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি পার্ক সার্কাস। কি করতে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে বলবো। ওখানে দুর্দান্ত একটা জিনিস বসেছে একটা মেলাতে, সেই জিনিসটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। মানে সেই জিনিসটা দেখার আমারও অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ঠিক আছে? তো কলকাতার মধ্যে ফার্স্ট টাইম এটা হয়েছে, তো তার জন্য যাচ্ছি। সেখানে কি জিনিস ওখানে গিয়ে ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। দিব্যেন্দু আমার জন্য স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছে, ও যাবে আমার সাথে, ওয়েট করছে। যাওয়া যাক তাড়াতাড়ি। ভাই আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা দারুণ জায়গা, একটা মেলায় যাচ্ছি। বাট মেলার মধ্যে এমন একটা জিনিস বসেছে, সেই জিনিসটা কলকাতায় ফার্স্ট টাইম। আমি হয়তো 2-3 বার বলে ফেললাম এইটা নিয়ে, ঠিক আছে? সারপ্রাইজ, একটুখানি দুবাইয়ের ভাইব পাবে, দুবাইয়ের ভাইব পাবে। অলরেডি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছে আমার অডিয়েন্সরা, ঠিক আছে? বাট ওখানটা গেলে একটু দুবাইয়ের ভাইব পাবো। ওই জিনিসটা দুবাইতে অনেক বড় রয়েছে, যেখানে গিয়ে লোকে ছবি তোলে, ভিডিও করে, রিল করে, ঠিক আছে? তো আর আমরা সেটা কলকাতায় করবো নাকি? এখন আমরা রয়েছি বারাসাত স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবো, শিয়ালদার সামনে থেকে বাস ধরে, ওখান থেকে 10 টাকা করে ভাড়া। তারপরে যাবো আমরা, নামবো পার্ক সার্কাস ময়দানে। ওখানেই হচ্ছে মেন যে জায়গাটায় যাওয়ার কথা বলছি, সেখানেই পার্ক সার্কাস ময়দান। শিয়ালদা থেকে বাস ধরে যেতে মিনিমাম 15-20 মিনিট মতো লাগবে। শীতকালে মেঘলা আকাশটা ভালো লাগে না, ঠিক আছে? মেঘলা আকাশের মধ্যেও খুব সুন্দর এই যে সানসেট দেখা যাচ্ছে। এই যে ফাইনালি শিয়ালদা স্টেশনে নামলাম। শিয়ালদা স্টেশনের এখানে এসে সামনে থেকে হেঁটে গিয়ে কিছুটা দূর, তারপরে আমরা বাস ধরবো এখান থেকে। এই ফাইনালি বাসে উঠলাম পার্ক সার্কাসের। শিয়ালদা থেকে 10 মিনিট লাগবে। ওকে, ফাইনালি আমি যে জায়গাটায় চলে এসেছি, পার্ক সার্কাস, যেখানে মেলাটা হচ্ছে। মেলাটাও হচ্ছে পার্ক সার্কাস সর্বজনীন দুর্গা উৎসব ও মেলা। এই যে ফাইনালি আমি চলে এসেছি, এই যে লেখা। আর যেই জিনিসটার জন্য এসেছি মেনলি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে দুবাইতে রয়েছে এই জিনিসটা, যেই অ্যাকোরিয়াম। মানে আমাদের মাথার উপরে মাছ থাকবে, আমি গুছিয়ে বলতে পারছি না বিষয়টা। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। এই জিনিসটা দেখার জন্য এসেছি। আমি রিলসে যখন দেখেছি, দেখার পরে আমার খুব এক্সাইটেড হয়েছি যে আমি এটা দেখবো। এটা বিদেশে আছে, ঠিক আছে? আর কলকাতার মধ্যে এটা ফার্স্ট টাইম, যেহেতু কাছাকাছির মধ্যে 100 টাকা টিকিট, কেননা ঘুরে আসা যায়, ঠিক আছে? এই যে ফাইনালি চলে এসেছি। এবার ভেতরটা এন্ট্রি করবো। এন্ট্রি করার আগে এখানে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। সামনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো। এরকম যে জিনিস দেখতে নিয়ে এসছি তোকে, এটা কি ফার্স্ট টাইম তুইও? আমি তো ফার্স্ট টাইম। ভাই ভেতরটাই জল, আমি তো ভেতরটায় কখন ঢুকবো সেটা নিয়ে এক্সাইটেড রয়েছি। কারণ ঢোকার সাথে সাথে আমার মাথার উপরেই, মানে জাস্ট মানে আমরা অ্যাকোরিয়ামের মধ্যেই ঢুকবো। মানে 2 সাইডে মাথার উপরে চারিদিকে মাছ থাকবে, এত সুন্দর লাগবে না? এই মেলাটা প্রায় 1 মাস ধরে চলছে, সেই দুর্গাপুজো থেকে। মেলাটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, সমস্ত কিছু তুলে দিচ্ছে, ঠিক আছে? তো এই ফাইনালি ভাই টিকিট কেটে নিয়ে এলো। এই যে টিকিট, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড ফিশ অ্যাকোরিয়াম। চলো ঢোকা যাক। এই ফাইনালি এন্ট্রি করছি, কিন্তু এখানে একটা অক্টোপাস, ওখানে মাছ পড়ি, মানে ফিশ পড়ি যাকে বলা হয়। এই যে টিকিট। আচ্ছা, কতক্ষণ থাকতে পারবো আমরা? যতক্ষণ। বাহ, ভালো সিস্টেম, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবো 100 টাকার টিকিটের মধ্যে। ফাইনালি ঢোকার সাথে সাথে এই যে এখানে হচ্ছে তোমার সুন্দর এই যে সাইডের যে অ্যাকোরিয়ামগুলো। এটা কি মাছ? মাছের নামও লেখা নেই। যাই হোক, এই একটা মাছ, দারুণ লাগছে এটাকে দেখতে। হ্যাঁ, এখানে গুড়ি গুড়ি চিংড়ি মাছ, এই যে হেভি লাগছে। ওই যে একটা কালারের চিংড়ি, এই যে। আর এইগুলো হচ্ছে গুড়ি গুড়ি। দেখ দিব্যেন্দু, কেমন লাগছে বল? মেন জায়গায় ঢুকিনি, এখনো ঢুকবো। বাহ, এগুলো খুব সুন্দর। এইটা হচ্ছে তোমার 2 সাইডে জাস্ট অ্যাকোরিয়াম। এইটা হচ্ছে তোমার 2 সাইডে অ্যাকোরিয়াম। আর অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে সেই মাছগুলো দেখার জন্য। আর মেন জায়গাটা ওই সাইডে যাবো, কিন্তু তার আগে এই সাইডটা ঘুরে নিই একটুখানি। বেশ ভালো লাগছে। এগুলো কি মাছ? এগুলো হচ্ছে তোমার পুঁটি মাছের মতো লাগছে অনেকটা। বল, পুঁটি মাছ ধরে চচ্চড়ি করে খেতে হবে। এই যে একটা কালারিং মাছ,
ওইদিকে মাছ আছে, আয় আয় এদিকে, এইদিকে চুনো মাছ, এই যে চুনো মাছ এইগুলো, ভাই মরুলা মাছ চুনো। ই ভাই আমি এটাকে দেখে ভয় পেয়ে গেছি। এদিকে চুনো মাছ, এইগুলো ভাজা করে খেতে হবে, খাবি? আমি না ওটাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, এই যে দাঁড়িয়ে আছে। এই দেখো একটা কি মাছ, বাবা এর মুখটা দেখেছো কি ছুঁচলো, আলাদাই। এই বেচারা এরা দুই বন্ধু এখানে রয়েছে একা একা, হেভি লাগছে। এইদিকে বেচারাটা একা রয়েছে, সেরকম একটা মাছ নেই এই অ্যাকোরিয়াম গুলোতে। এইদিকে আমার রূপচাঁদা মাছ, এই যে আমার সামনেই, এই যে রূপচাঁদ মাছ এগুলোকে বলে, পুঁটি মাছের মতো। আরে পুঁটি মাছ তো এগুলো মনে হচ্ছে। জায়গাটায় যাওয়ার জন্য এক্সাইটেড রয়েছি আমি, ভীষণ ভাবে এক্সাইটেড। আমি কেন বারেবার কথাটা বলছি তোমাদেরকে একটু বাদেই বুঝতে পারবা কেন বলছি। আর এই যে দিব্যেন্দুর ভাই দাঁড়িয়ে আছে এখানে, দিব্যেন্দু তোর ভাইকে পেয়ে গেছি, এই যে তোর ভাই দাঁড়িয়ে আছে, হেভি লাগছে। এই মাছগুলোকে কিন্তু দেখতে সেরা লাগছে, এক একটা কালার, লাল, কমলা, হলুদ, সবুজ, অরেঞ্জ, দারুণ লাগছে। এই ফ্রেমটাকে দেখতে দারুণ লাগছে। এবার সেই মেন জায়গাটা ঢোকার জন্য আমি ব্যাপক অপেক্ষায় ছিলাম। আমার সামনেই মেন জায়গাটা, আমি দেখিয়ে দিচ্ছি, আমি আর ওয়েট করতে পারছি না। এই যে দুই সাইডে, এই যে দারুণ লাগছে এই জিনিসটা দেখার জন্য। আমি সেই সকাল দুপুর থেকে ওয়েট করছিলাম। এই যে দুই সাইডে মাথার পরেও রয়েছে, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাও। এই জিনিসটা দেখার জন্য আমি সেই দুপুর থেকে ওয়েট করছিলাম, কখন আমি পার্ক সার্কাসে গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মানে আন্ডারগ্রাউন্ডে যে অ্যাকোরিয়ামটা এখানে ঢুকবো। ঠিক আছে, এই যে ফাইনালি আমার মাথার ওরাও মাছ রয়েছে, দারুণ লাগছে। এটা দুবাইতে রয়েছে, ঠিক আছে, কলকাতার মধ্যে এটা ফার্স্ট টাইম, আমি অনেকবার বলে ফেললাম এই কথাটা। এদিকে প্রচুর রকমের কালারের মাছ রয়েছে, অরেঞ্জ, হলুদ, সবুজ, লাল, ঠিক আছে। এই জায়গাটা পুরো এই জায়গাটা দুই সাইডে এরকম মাছ রয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ওয়াও কত বড়, হ্যাঁ বিশাল বড় জায়গাটা, বিশাল সেরা লাগছে, সেরা। দিব্যেন্দু এসছে, দিব্যেন্দু আমাকে বলছিল ভাই কি দেখবো ওখানে গিয়ে। তো আমি যে রিলটা দেখেছিলাম, ওই রিলটা দেখে আমি দিব্যেন্দুকে পাঠিয়েছিলাম, বলছি ভাই আমি জানি না কবে, রিলে বলছিল যে আর হয়তো 1 থেকে 2 দিন থাকবে, ঠিক আছে। কিন্তু সত্যি বলছি এই জায়গাটায় এসে সার্থক হলো, মনটাও সার্থক হয়েছে। এই যে চারি সাইডে এরকম মাছ দেখতে পাচ্ছি মাথার উপরে, এই দিকটা দেখো না, সেরা লাগছে, সেরা। কেমন লাগছে বল? হ্যাঁ দারুণ লাগছে। দিব্যেন্দু আসার পর থেকে তো ছবি ভিডিও তুলতে ব্যস্ত, ও আর কারোর সাথে কথা না, ঠিক আছে। সেরা লাগছে, জাস্ট সেরা ভাই। দুই সাইডে কত সুন্দর মাছ, মাথার উপরেও মাছ। ওই কেমন লাগছে ব্রো বলো? ও আজকে এসে পর ছবি ভিডিও, কোনোদিন আমার সাথে যেখানে যাই নিজের ফোন বের করে ছবি ভিডিও কিছুই তোলে না, বাট আজকে ওই এত সুন্দর জিনিস দেখে না আর ওয়েট করতে পারিনি, এত সুন্দর অ্যাকোরিয়াম দেখে, ঠিক আছে। বেশ ভালো লাগছে, মাছগুলোকে দেখো না। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমার মাছগুলো বড় বড় বেরিয়ে এসছে কোথা থেকে, এতক্ষণ ছিল না এখানে এত মাছ। ও এই সাইডে চলে যাচ্ছে, এই একটা মাছ মরে গেছে, এখানে একটা মাছ মরে গেছে, বাট এই মাছগুলো ছিল না, কোথা থেকে চলে এসলো হঠাৎ করে বল? এগুলো ছিল না, হঠাৎ করে কোথা থেকে ঘুরতে চলে এসছে আমাদের মতো। এই মাছটাকে জাস্ট দেখো কত বড়, এতক্ষণ কোথায় ঢুকেছিল, বারে বেরিয়ে আসছে, কোথায় ঢুকেছিল বেরিয়ে আসছে। এই 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 বাপরে বাপ, সাইজটা কি মাছের, দিলে তো এক্ষুনি ভেজে খাবি ভাই। বিন্দুকে যা ছবি তুলে দিয়েছি না এখানে আলাদাই, এখন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে জায়গাটা। যদি পুরো ফাঁকা থাকতো তাহলে একটা সুন্দরভাবে ছবি তোলা যেত, বাট লোকজন আসছে, ধাক্কা দিচ্ছে, চলে যাচ্ছে, তো যে যার মধ্যে ছবি ভিডিও তুলছে। এখানে কিন্তু এই কালারিং মাছগুলো কিন্তু সংখ্যা অনেক, এখানে এই যে পিঙ্ক কালারও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে অরেঞ্জ রয়েছে, কমলা রয়েছে, রেড, এই যে গ্রিন কচি
মানে প্রচুর প্রচুর কালার, আলাদাই কালার ভাই এইখানটায়। কেমন লাগলো এই নতুন জায়গাটা তোমাদের সামনে? এত সুন্দর একটা জিনিস তোমাদের সামনে আমি তুলে ধরলাম, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। একটা বুড়ো মাছ, এই মাছটা পুরো বুড়ো হয়ে গেছে, এই মাছটা ইয়ং আছে, এইটা সালা বুড়ো হয়ে গেছে। টাটা। ফাইনালি যেই জিনিসটা দেখার জন্য আমি এসেছিলাম সেই জিনিসটা দেখা হয়ে গেছে। এই যে দারুণ লাগলো, মন ভরে গেল। রিলস বানালাম, ছবি তুললাম, ব্লগ বানালাম, ব্লগে তোমাদের সামনে তুলে ধরলাম। আর সামনে রয়েছে এলিফেন্ট, বাপরে বাপ 3টে এলিফেন্ট রয়েছে। আর এই দিকটায় কি আছে? এই দিকটাতেও রয়েছে অনেক কিছু, এখানে কুমির রয়েছে, কুমির। ফাইনালি আমি বাচ্চাদের যে কুমির, সেই কুমিরের পিঠে উঠেছি। যদিও বা এটা অরিজিনাল থাকলে ভালো হতো। ঠিক আছে, কুমিরের পিঠে লোকজন ডাকে আসছে। আর একটা এখানে রয়েছে দিব্যেন্দুর ভাই, মানে দাদা, আমার দাদা। হঠাৎ করে দেখতে পেলাম, এটা তো সেই জম্বির মতো লাগছে, জম্বির। হ্যাঁ, চুলটা দেখ না, পাইপ আলাদাই আলাদাই। হ্যালো হ্যান্ডসাম, এটা কিন্তু দিব্যেন্দুর দাদা। ঠিক আছে, তো ভিডিও করলাম, বেশ ভালো লাগলো। হাতির ওখানে ছবি টবি তুললাম। কেমন লাগলো তোর বল? দারুণ 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 লেগেছে না? সত্যি বলছি, এই জিনিসটা দেখার জন্য মেলার মধ্যে ফার্স্ট টাইম এরকম একটা জিনিস দেখলাম। এত মেলা এতদিন ঘুরেছি কিন্তু এরকম জিনিস প্রথমবার। ওর জন্যই তো বারাসাত থেকে দৌড়ে পার্ক সার্কাসে এলাম এটা দেখার জন্য। তোমাদের সামনে এত সুন্দর একটা জিনিস তুলে ধরলাম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাকোরিয়াম। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও, আর ভিডিওটা শেয়ার করে দিও তাড়াতাড়ি। যাই হোক, আমরা এই মেলা থেকে বেরোলাম এখন, এবার বাড়ির দিকে যাব। আর এই মেলাটা 1.5 মাস ধরে হচ্ছে, দুর্গাপুজোর থেকে। ঠিক আছে, আজকে লাস্ট, আমরা শেষ দিনে এসেছি। খুবই লাকি যে ওই জিনিসটা, ওই অ্যাকোরিয়ামের ওইটা খুব সুন্দরভাবে দেখতে পারলাম। এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, ডাইরেক্ট বাড়ি। ফাইনালি একটু শিয়ালদার সামনে এলাম, একটু গরমা গরম কচুরি খেতে। এখানে কচুরিটা খুব সুন্দর। এই যে ফাইনালি গরমা গরম কচুরি। চলো কচুরিটা খেয়ে নি, খিদেও পেয়েছে। আমি খাই, এটা খা। ও আগে খেতো এখান থেকে, ব্যাপক টেস্ট। খা খা, দাও। থ্যাংক ইউ। ফাইনালি এই বারাসাত এলাম, ভাই এখন এগরোল খাওয়াচ্ছে। এখন এগরোল খাবো আমরা এখান থেকে, পালস স্ন্যাক্স থেকে। মানে এই দোকানের রোলটা খুবই প্রিয়, ওই জন্য এখানে এসেই খাই। আজকের দিনটা কিন্তু বেশ, বিকেলটা বেশ ভালো কাটলো, ইভিনিং টাইমটা সেরা কাটলো, সেরা। আমি এখন অপেক্ষায় আছি বাড়ি গিয়ে কতক্ষণে ওই রিলটা এডিট করবো, এডিট করে পোস্ট করবো। তোমরা ওই রিলটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে দেখতে পারবে। তাড়াতাড়ি যাও, আমি আকাশ বিশ্বাস সার্চ করে ইনস্টাগ্রামে রিলটা ছাড়বো, চেক আউট করো ওখানে গিয়ে। আর তো ব্লগে তো দেখতে পেয়েইছো অলরেডি। এই ফাইনালি আমাদের রোল চলে এসছে, প্রিয় রোল, তাই তো ভাই? দারুণ বানায় এই রোলটা।